সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকার উপাদান, কম্পোনেন্ট অফ সয়েল। এই মৃত্তিকার উপাদান কি? এর আগে আমরা মৃত্তিকার বৈশিষ্ট্য এবং মৃত্তিকা কী সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মৃত্তিকার উপাদানগুলো কি, গুরুত্বপূর্ণ উপাদান। তোমার পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে বুঝতে পারবে। তো আমরা জানি মৃত্তিকা বলতে যে ভূপৃষ্ঠের মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এমন একটি প্রাকৃতিক স্তর গঠিত হয় যা জল, বায়ু, জীবিত বা মৃত জীবদেহের উপরে বা প্রভাবে কম বেশি পরিবর্তিত হয়, তাকেই আমরা মৃত্তিকা বলি। এটাই মৃত্তিকা। তো এই মৃত্তিকা এক প্রাকৃতিক বস্তু যা মূল শিলা, জীবমণ্ডল, বায়ুমণ্ডল, ভূমির প্রভৃতির নিয়ন্ত্রণগুলির দীর্ঘকালীন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে। তো এই মৃত্তিকার কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান আছে যেটা আমরা দেখে থাকি। যেমন আমরা দেখি যে তার মধ্যে যেমন কঠিন উপাদান। মৃত্তিকার আমরা কঠিন উপাদানগুলো বলতে আমরা যদি দেখি যে পৃথিবীর পৃষ্ঠে এই মৃত্তিকার মোট আয়তনের প্রায় 50%, 50% হলো কঠিন উপাদান মৃত্তিকার। হ্যাঁ, কী উপাদান? কঠিন উপাদান। এই কঠিন উপাদানগুলোর মধ্যে রয়েছে যেমন খনিজ উপাদান আর হচ্ছে যৌগ উপাদান। এই খনিজ উপাদান বলতে কি বোঝায়? যেমন কাদা, বালি, পলি প্রভৃতিকে বোঝায় হচ্ছে এই খনিজ উপাদান, যেগুলো মৃত্তিকায় প্রায় 45 বা 45% দখল করে থাকে এই খনিজ উপাদান। আর অবশিষ্ট 5% থাকে এক প্রকার কালো রঙের খনিজ উপাদান বা কর্দম জাতীয় হিউমাস বা জৈব পদার্থ। তাহলে এই 50% হচ্ছে কি কঠিন উপাদান। হ্যাঁ, আর তরল উপাদান থাকে হচ্ছে 25%। যেমন মৃত্তিকার তরল উপাদান হলো কি? জল। মোট আয়তনের প্রায় 50% দখল করে থাকে নানা ধরনের ছিদ্র বা রন্ধ্র। এই ছিদ্র রন্ধ্রের প্রায় অর্ধেকটাই জলে পূর্ণ থাকে। হ্যাঁ, তাহলে একটা অন্যতম উপাদান কি? তরল উপাদান, যেটা জল। এই মৃত্তিকার রন্ধ্রগুলোর মধ্যে পরিপূর্ণ থাকে বা ছিদ্র পথগুলোর মধ্যে জল দ্বারা পরিপূর্ণ থাকে এটা। আর আমরা যদি দেখি তৃতীয় গুরুত্বপূর্ণ উপাদান যদি আমরা দেখি, সে গ্যাসীয় উপাদান। তাহলে গ্যাসীয় উপাদান বলতে কি বোঝায়? গ্যাসীয় উপাদানতে বায়ুর যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো আছে সেটাকে বোঝায় গ্যাসীয় উপাদান। মানে মৃত্তিকার গ্যাসীয় উপাদান বলতে বায়ুকে বোঝায়। মানে মৃত্তিকার যে রন্ধ্রগুলো আছে, ছিদ্রপথগুলো আছে, সেগুলো বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে। বোঝা গেল? বায়ু দ্বারা কি থাকে? পরিপূর্ণ থাকে। আমরা যদি দেখি নর্মালি যে আমাদের চারপাশের বায়ুমণ্ডলের মধ্যে মৃত্তিকার মধ্যে কি হয়? বায়ু পরিব্যাপ্ত থাকে না। বায়ু থাকে মৃত্তিকার জলবিহীন ছিদ্রগুলোতে। মানে যেগুলো মৃত্তিকার ছিদ্রের মধ্যে জল পরিপূর্ণ থাকে সেগুলোর মধ্যে বায়ু থাকে না। আর যেগুলোর মধ্যে মৃত্তিকা ছিদ্রগুলোর মধ্যে জল থাকে না, ওই ছিদ্রগুলো বায়ু দ্বারা পরিপূর্ণ থাকে। মনে রাখবে, মৃত্তিকার এই বায়ুর পরিমাণ প্রায় গড়ে 25%। মনে রাখবে। এর মধ্যে যেমন আর্দ্র মৃত্তিকায় কম, প্রায় 20%, শুষ্ক মৃত্তিকায় বেশি, প্রায় 30% বায়ু পরিপূর্ণ থাকে, এটা বলা যায়। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ উপাদান জীবন্ত উপাদান, মাইক্রো অর্গানিজম বা আণুবীক্ষণিক জীব। মৃত্তিকার মধ্যে যে অসংখ্য ছিদ্রপথ আছে, যেটাকে আণুবীক্ষণিক জীব বা মাইক্রো অর্গানিজম থাকে, যেমন ব্যাকটেরিয়া মৃত্তিকার মধ্যে থাকে, এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রপথগুলোর মধ্যে থাকে। তারপর যেমন হচ্ছে ফাঙ্গাই, প্রোটোজোয়া, রটিফার, নেমাটড প্রভৃতি। এগুলো কি হয়? এই আণুবীক্ষণিক জীব বা মাইক্রো অর্গানিজমগুলো মাটির যে অসংখ্য ছিদ্র থাকে
সূক্ষ্ম সূক্ষ্ম এই ছিদ্রগুলোর মধ্যে এরা বসবাস করে। তো এটা একটা মৃত্তিকার গুরুত্বপূর্ণ উপাদান। এগুলো মৃত্তিকার মোট আয়তনের অতি সামান্য অংশ অধিকার করলেও এদের মৃত্তিকার উপাদান হিসাবে গণ্য করা হয়। তাহলে আমরা পড়লাম মৃত্তিকার উপাদান কঠিন, তরল, গ্যাসীয় এবং জীবন্ত উপাদান। এই উপাদানগুলো সম্মিলিতভাবে মৃত্তিকা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, মনে রাখবে। তো এই ছিল মৃত্তিকার উপাদান। পরবর্তীকালে মৃত্তিকার আমি নিয়ন্ত্রকগুলো নিয়ে আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এই আশা আমি সকলের কাছে রাখছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।